1886 সাল কলকাতার কাশীপুর উদ্যানবাটি তখন এক গভীর বিষাদে আচ্ছন্ন। শ্রীরামকৃষ্ণের গলার রোগ তখন চূড়ান্ত পর্যায়ে, রক্তবমি হচ্ছে, কিছুতেই খেতে পারছেন না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তার মুখে তখনও সেই পরিচিত স্বর্গীয় হাসি। শরীর যন্ত্রণায় নীল হয়ে যাচ্ছে, কিন্তু মন পড়ে আছে ঈশ্বরের চিন্তায়। এই যন্ত্রণার দিনগুলোতে ঠাকুরের শিয়রে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন এক যুবক, নরেন্দ্রনাথ, যাকে আমরা আজ স্বামী বিবেকানন্দ বলে জানি। বাড়ির চরম দারিদ্র্য, বাবার মৃত্যু, ক্ষুধার জ্বালা সবকিছু ভুলে নরেন্দ্রনাথ পড়েছিলেন তার গুরুর সেবায়। নিজের হাতে গুরুর ক্ষত পরিষ্কার করা থেকে শুরু করে তাকে খাওয়ানো সবটাই করতেন একা হাতে। নরেনকে হাতে হাতে সাহায্য করতেন আরও কিছু গুরু ভাইরা। মৃত্যুর মাত্র 2 দিন আগের ঘটনা। ঠাকুর নরেন্দ্রনাথকে কাছে ডাকলেন। এক দৃষ্টিতে নরেনের চোখের দিকে তাকিয়ে রইলেন তিনি। নরেন্দ্রনাথ অনুভব করলেন তার শরীরে যেন লক্ষ ভোল্টের বিদ্যুৎ বইছে। জ্ঞান হারালেন তিনি। যখন চেতনা ফিরল, দেখলেন ঠাকুর কাঁদছেন। ঠাকুর অস্ফুট স্বরে বললেন, আজ তোকে সব দিয়ে আমি ফকির হলাম। এই শক্তি দিয়ে তুই জগতের অনেক কাজ করবি। গুরুর সব আধ্যাত্মিক সম্পদ সেদিন সঞ্চারিত হলো শিষ্যের অন্তরে। 16ই আগস্টের আগের রাত নরেন্দ্রনাথের মনে একবার সন্দেহ জাগল। তিনি ভাবলেন, ঠাকুর যদি মরণ যন্ত্রণার মাঝেও বলতে পারেন তিনি ঈশ্বর, তবেই বিশ্বাস করব। অন্তর্যামী রামকৃষ্ণ মুচকি হাসলেন, নরেনের কানের কাছে মুখ নিয়ে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই এবার এই শরীরে রামকৃষ্ণ। নরেন্দ্রনাথের সব সন্দেহ চোখের জলে ধুয়ে গেল। রাত 1:02, 16ই আগস্ট 1886। ঠাকুর 3 বার কালী নাম উচ্চারণ করলেন। তারপর এক দীর্ঘ সমাধি। ডাক্তাররা এলেন, পরীক্ষা করলেন, কিন্তু সেই সমাধি আর ভাঙল না। ঠাকুর দেহত্যাগ করলেন, কিন্তু রেখে গেলেন এক আধ্যাত্মিক মশাল, যা নরেন্দ্রনাথের হাত ধরে সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। গুরুর প্রতি শিষ্যের এমন নিঃস্বার্থ ভক্তি আজ বিরল। এই কাহিনীটি যদি আপনাদের মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই কমেন্টে লিখুন, জয় শ্রী রাম ও কৃষ্ণ। ভিডিওটি লাইক করুন এবং এমন আরও অজানা ইতিহাসের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।